নমস্কার বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো লাখ লাখ সরকারি চাকরি প্রার্থীদের স্বপ্নের রিক্রুটমেন্ট অর্থাৎ এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2025 নিয়ে। তোমরা সবাই জানো স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করে থাকে। এই নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত জনপ্রিয় এবং বহু প্রার্থী এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, স্টাফ সিলেকশন কমিশন দ্বারা প্রকাশিত হয়েছে এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট 2025-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে। এবারে মোট 1075টি শূন্য পদে নিয়োগ করা হবে, যার মধ্যে মাল্টিটাস্কিং এবং হাবিলদার এই পদে অন্তর্ভুক্ত। কেন্দ্র সরকারি অফিসে বিভিন্ন মাল্টিটাস্কিং পদে, তার সঙ্গে সরকারিভাবে বিভিন্ন অফিসে হাবিলদার হিসাবে নিয়োগ। কতদিন আবেদন চলবে, কিভাবে তোমরা আবেদন করবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি কোথাও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমরা দেখব এখানে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদন শুরু হয়েছে 26শে জুন থেকে এবং এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 24শে জুলাই রাত 11টা পর্যন্ত। এছাড়াও এখানে আবেদন করার জন্য যে পেমেন্টটা তোমাদেরকে করতে হবে, সেই পেমেন্টটি তোমরা 25শে জুলাইয়ের রাত 11টা পর্যন্ত দিতে পারবে। এখানে তোমাদের যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে তোমরা এখানে সংশোধন করতে পারবে 19শে জুলাই থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত। তোমরা চেষ্টা করবে আবেদন করার সময় যাতে কোনো ভুল না হয়। এরপরে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পরীক্ষাটি কত তারিখে হবে বা কত দিন বাদে হবে। তোমাদের পরীক্ষাটি হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর 2025-এর মধ্যে। এরপরে আমরা আলোচনা করব এখানে শূন্যপদ বা ভ্যাকেন্সি কতগুলো রয়েছে। এখানে দেখো শূন্য পদের কথা বলা হয়েছে। এমটিএসের জন্য কোনো ভ্যাকেন্সি দেখাচ্ছে না, কারণ এখানে ভ্যাকেন্সি কালেক্টেড করছে সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে, সেই দপ্তর থেকে কালেক্ট করছে। এখন কোনো রিপোর্ট জমা হয়নি, তাই এখানে কোনো ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না। পরবর্তী নোটিফিকেশনে সেটা জানিয়ে দেওয়া হবে। তারপরে দ্বিতীয়তে বলা হয়েছে হাবিলদার পদের জন্য ভ্যাকেন্সি বলা হয়েছে 1075টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সসীমা কী লাগছে। এখানে তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো, তাহলে তোমার এখানে বয়সসীমা হতে হবে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এবং এখানে তুমি যদি হাবিলদার পদের জন্য আবেদন করে থাকো, তাহলে তোমার এখানে বয়স লাগবে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত। তোমার যদি ডেট অফ বার্থ 2/8/2000 সাল থেকে শুরু করে 1/8/2007 ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে এমটিএস পদের জন্য। এবং তোমার যদি 2/8/1998 থেকে শুরু করে 1/8/2007 সালের মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে হাবিলদার পদের জন্য। এখানে বলা হয়েছে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে তুমি এখানে সরকারি নিয়ম অনুসারে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তুমি যদি ওবিসি হয়ে থাকো, তাহলে তুমি এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তুমি যদি পিডাব্লিউডি জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরির হয়ে থাকো, তাহলে এখানে তুমি 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবার তুমি যদি পিডাব্লিউডি ওবিসি হয়ে থাকো, তাহলে তুমি এখানে 13 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তুমি যদি পিডাব্লিউডি এসসি এসটি হয়ে থাকো, তাহলে তুমি এখানে 15 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আর তুমি এখানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এবং আরও অন্যান্য যে ছাড় রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে আমরা দেখে নেব এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে।
এখানে তোমাদেরকে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। এখানে একটা ভালো পয়েন্ট রয়েছে, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, কোনো উচ্চ মাধ্যমিক পাস লাগবে না, কোনো গ্র্যাজুয়েশন পাস লাগবে না। এরপরে বলা হয়েছে এখানে হাউ টু অ্যাপ্লাই, তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে। এখানে সম্পূর্ণ তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এরপর তোমাদেরকে বলবো এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত লাগছে। এখানে তুমি যদি আবেদন করো তাহলে তোমাকে এখানে আবেদন করার জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যদি জেনারেল বা ইডাব্লিউএস বা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়াও তুমি যদি এখানে এসসি এসটি ফিমেল পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাকে এখানে কোনো টাকা দিতে হবে না। এবং এই আবেদন করার যে টাকাটা পেমেন্ট করতে হবে কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে, এখানে বলা হয়েছে 25শে জুলাই রাত 11টার মধ্যে তোমাদেরকে অনলাইনের পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এখানে তোমরা যারা ইচ্ছুক প্রার্থী তারা অবশ্যই আবেদন করবে। বিশেষ করে যারা ওমেন রয়েছে তাদের জন্য দারুণ সুযোগ, কারণ তাদের কোনো টাকা লাগছে না। এছাড়াও যাদের কোনো টাকা লাগছে না তারা অবশ্যই এখানে আবেদন করবে। সুযোগ কিন্তু বারবার আসে না, সেটা কিন্তু মাথায় রাখবে। এরপর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের আবেদন করার সময় কোনো যদি ভুল থাকে বা ভুল করে ফেলেছো সেই ক্ষেত্রে তোমাদের 19শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত ভুলটা সংশোধন করতে পারবে। কিন্তু এখানে তোমাকে ভুলটা ঠিক করার জন্য 200 টাকা চার্জ দিতে হবে প্রথমবারের মতন। এবং তোমরা যদি একবার ভুল সংশোধন করবার পর আরও একবার সংশোধন করতে হয় তাহলে তোমাকে 500 টাকা সংশোধন করার জন্য অনলাইনে পেমেন্ট করতে হবে বা তোমাকে চার্জ দিতে হবে। এরপরে আমরা দেখে নেব এখানে আবেদন করবার পর তোমরা কোথায় পরীক্ষাটি দিতে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোথায় এক্সাম সেন্টারগুলো রয়েছে তা আমরা দেখে নেব। তো তোমরা এখানে দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের জন্য যে এক্সাম সেন্টারগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, এই এক্সাম সেন্টারগুলি রয়েছে। এবং তোমার যে এক্সাম সেন্টারটি সামনে হবে সে এক্সাম সেন্টারটি ফর্ম ফিল আপ করবার সময় চুজ করে নেবে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে আমি কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো। এখানে বলা হয়েছে মোট 13টি ভাষায় পরীক্ষা দিতে পারবে, তার মধ্যে বাংলা ভাষা রয়েছে। তোমরা বাংলার ছেলে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এরপর আমরা দেখব এখানে সিলেবাস ও তোমরা কিভাবে পরীক্ষাটা দিতে পারবে। প্রথমত এখানে তোমাদের কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা হবে, অর্থাৎ অনলাইন পরীক্ষা। এখানে তোমাদের 2টি ধাপে পরীক্ষাটি হবে। এখানে সিজন 1-এর প্রথম ধাপের প্রথমে রয়েছে নিউমেরিক্যাল এবং ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থেকে রয়েছে 20টি প্রশ্ন 60 নম্বরের। এরপরে সিজন 1-এর দ্বিতীয়তে রয়েছে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং থেকে রয়েছে 20টি প্রশ্ন 60 নম্বরের। এবং এখানে 2টি মিলিয়ে 120 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 45 মিনিট। তারপরে রয়েছে সিজন 2-এর প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 25টি প্রশ্ন 75 নম্বরের। এবং সিজন 2-এর দ্বিতীয় ধাপে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন থেকে 25টি প্রশ্ন 75 নম্বরের। এখানে 2টি মিলিয়ে 150 নম্বরের পরীক্ষাটি হবে এবং সময় থাকছে 45 মিনিটের। এছাড়াও যারা হাবিলদার পদের জন্য আবেদন করবে তাদের এক্সট্রা কোয়ালিফিকেশান চাই, যেমন পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখানে রয়েছে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার হাঁটতে হবে, ছুটতে হবে না, শুধুমাত্র হাঁটতে হবে 15 মিনিটের মধ্যে। এবং মেয়েদের জন্য বলা হয়েছে 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটের মধ্যে। তারপরে বলা হয়েছে পিএসটি দিতে হবে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ছেলেদের জন্য হাইট লাগবে 157 সেমি এবং যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা 5 সেমি ছাড় পেয়ে যাবে এখান থেকে। এবং চেস্ট ফুলাতে হবে 81 সেমি, এক্সট্রা 5 সেমি ফুলাতে হবে। আর এখানে মেয়েদের ক্ষেত্রে হাইট লাগছে 152 সেমি, কাস্ট অনুযায়ী ছাড় পেয়ে যাচ্ছ 2.5 সেমি। এবং ওজন এখানে বলা হয়েছে 48 কেজি, কাস্ট অনুযায়ী ছাড় পাচ্ছ 2 কেজি।
সব থেকে তোমাদের শেষে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার নিয়োগ 2025 সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাদের ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।